বাংলাদেশকে এই চুক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে। শুধু এই চুক্তির বিরুদ্ধে দাঁড়ানো না, বাংলাদেশ সকল ক্ষেত্রে, অর্থনীতির সকল ক্ষেত্রে যাতে জনপন্থী রাজনৈতিক অর্থনৈতিক নীতি গ্রহণ করতে পারে, সেই জন্য জনগণের মধ্যে থেকেই সজাগ এবং সরব ভূমিকা থাকতে হবে। কৃষি পণ্য সেইটা আমদানির জন্য এইবারের চুক্তিতে বলা হয়েছে যে এটা ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। যতই ঝুঁকিপূর্ণ হোক বাংলাদেশ এটা আনতে হবে এবং বাংলাদেশের এই পণ্যের গায়ে কোনো কিছু লেখাও যাবে না এবং এইটা কোয়ালিটি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান দিয়ে পরীক্ষা করা যাবে না। তার মানে যুক্তরাষ্ট্র যা দেবে সেটি আনতে হবে। এই জিএম ফুড, এই বিটি বেগুন বলে একটা জিএম ফুড আছে, সেই বিটি বেগুন মূল মালিক হচ্ছে মনসান্টো বলে আমেরিকান কোম্পানি, আর এইটা বাংলাদেশে বাজারজাত কে করলো? ভারতীয় কোম্পানি মাহিকো। মার্কিন কোম্পানির সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করছে ভারতীয় কোম্পানি এবং ভারতীয় কোম্পানির সাথে জয়েন্টলি কাজ করছে বাংলাদেশের একটা কোম্পানি। তো এইভাবে তো আন্তর্জাতিক বহুজাতিক পুঁজির যে কাজ সেটা চলে। সুতরাং কেউ যদি বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম হিসেবে দেখতে চায় বা অন্য যে কোনো দেশের আধিপত্য থেকে দেখব, তাকে পরিষ্কারভাবে বলতে হবে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যে আমরা ওয়াশিংটনের আধিপত্য, দিল্লির আধিপত্য, ইসলামাবাদের আধিপত্য, বেইজিংয়ের আধিপত্য, কোনো আধিপত্যই মানব না। মস্কোর আধিপত্য, বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে সে তার নিজস্ব মেরুদণ্ড তৈরি করবে, তার ভিত্তি তৈরি করবে। এই জায়গাটা না হইলে আপনি আন্তর্জাতিক অবস্থায় দেখেন মেরুদণ্ড কাকে বলে সেটা তো ইরান দেখাচ্ছে। ইরান থেকে তো আমরা দেখছি যে মেরুদণ্ড কাকে বলে। সে মেরুদণ্ড নিয়ে তার অবস্থা যাই থাকুক, তার সভ্যতার শক্তি, তার নিজের প্রস্তুতি এবং তার আত্মমর্যাদা বোধ দিয়ে ইরান যুদ্ধ করছে। আর মেরুদণ্ড না থাকা মানে কি? আপনি সৌদি আরবের দিকে তাকান, কোনো মেরুদণ্ড নাই। সৌদি আরব সারাক্ষণ যুক্তরাষ্ট্রের পায়ের কাছে পড়ে আছে এবং তার কারণেই মধ্যপ্রাচ্যে নানা রকম যুদ্ধ হচ্ছে। মেরুদণ্ড কাকে বলে? আপনি কিউবার দিকে দেখেন, যুক্তরাষ্ট্রের ঘাড়ের উপর একটা ছোট্ট দেশ, বাংলাদেশের চাইতে অনেক ছোট অর্থনীতি। সেই কিউবা 6 দশক ধরে তার উপরে যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়ে অবরোধ দিয়ে রেখেছে। তারা আত্মসমর্পণ করে নাই। আত্মসমর্পণ করে নাই বলে কিউবার শতভাগ মানুষ এখন পর্যন্ত তাদের পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো স্বাস্থ্য ব্যবস্থা পেতে পারে, শিক্ষা পেতে পারে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প বলতে পারবে না, কখনো বলতে পারবে না, যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট বলতে পারবে না গর্ব করে যে যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা। এটা কিউবা বলতে পারবে। যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট গর্ব করে বলতে পারবে না যে যুক্তরাষ্ট্র এত বড় সম্পদশালী দেশ, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো স্বাস্থ্য ব্যবস্থা। কিউবা বলতে পারবে। তারা বলতে পারবে না যে আমরা পরিবেশ কিংবা মানুষের নিরাপত্তা, এটা যুক্তরাষ্ট্র হচ্ছে সবচেয়ে নিরাপদ দেশ, বলতে পারবে না। এইটা এই কিউবা সহ অন্যান্য দেশ এত প্রবল চাপ সত্ত্বেও তারা বলতে পারবে। তাহলে তার মানে সম্পদ থাকলেই হয় না, ক্ষমতা থাকলেই হয় না। তার একটা বড় জায়গা হচ্ছে আত্মমর্যাদা বোধ, স্বাধীনতা বোধ, সার্বভৌমত্বের বোধ এবং নিজের মেরুদণ্ড। সেটা যদি হারায় কোনো দেশ, তাহলে সেই দেশের আর কিছুই থাকে না। সেই জন্য বাংলাদেশকে এই চুক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে। শুধু এই চুক্তির বিরুদ্ধে দাঁড়ানো না, বাংলাদেশ সকল ক্ষেত্রে, অর্থনীতির সকল ক্ষেত্রে যাতে জনপন্থী রাজনৈতিক অর্থনৈতিক নীতি গ্রহণ করতে পারে, সেই জন্য জনগণের মধ্যে থেকেই সজাগ এবং সরব ভূমিকা থাকতে হবে। জনগণ যদি নিষ্ক্রিয় থাকে, জনগণ যদি এই নেতা সেই নেতার উপরে নির্ভরশীল থাকে, তাহলে বাংলাদেশ এই বিপদ থেকে বাঁচতে পারবে না। সেই জন্য আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে আহ্বান জানাই, দেশের যারা যে সমস্ত রাজনৈতিক দল এখন পর্যন্ত জনগণের সাথে কাজ করেন, তাদের যত সাংস্কৃতিক সংগঠন, পাঠচক্র, ছাত্র সংগঠন, নারী সংগঠন, পরিবেশ সংগঠন এবং ব্যক্তিবর্গ, বিভিন্ন সমিতি, তাদের সবাইকে বলবো এই চুক্তি যদি হয় প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হবে। গ্রামের একজন তরুণ, সে হয়তো এখন পৌঁছে গিয়েছে কদিন আগে, সেই তরুণ পথে বসবে। বাংলাদেশের একজন তরুণী, সে হয়তো নতুন একটা ব্যবসা খুলেছে হ্যান্ডিক্রাফটস এবং অন্যান্য নিয়ে, সে পথে বসবে। মানে লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান হারাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা চোখ বন্ধ করা, কান বন্ধ করা, মাথা বন্ধ করা একটা জাতিতে পরিণত হবো, যারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে। এইরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা যদি যেতে না চাই, সমাজের সকল পর্যায় থেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ করতে হবে।